নমস্কার। আজ একটু সময় পেয়েছি, আজ একটু আধ্যাত্মিক লাইনে কথা বলবো, যেটা আমার ইচ্ছা যে আমি এই বিষয়ে বেশি কথা বলি, আর আপনারা সেটাকে অনেক পছন্দ করেন, তাই জন্য লাইক কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। অনেক সময় একটু কড়া ভাষায় কথা বলি, কারণ যেগুলো অন্ধবিশ্বাস তাদের বিরুদ্ধে আমি কথা বলি। আজকে সেরকম একটা টপিক নিয়ে কথা বলবো, ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে। তো আপনাদের খুব ভালো লাগবে যদি পুরোটা শুনতে থাকেন। একটু বড় হতে পারে, কিন্তু শুনবেন। যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রেমী বা ঈশ্বর প্রেমী, তাদের শোনা খুবই উচিত। তো এরকমই একটা কথা হচ্ছে, দেখবেন কথায় কথায় সবার মুখে শুনতে পাবেন, বিশেষত যারা কৃষ্ণের প্রতি বেশি প্রেম আছে, যেমন আমারও ভগবান কৃষ্ণই, আমার ঈশ্বর কৃষ্ণ। তো এরকম যারা কৃষ্ণকে ভালোবাসি আমরা, হতে পারে আমরা সবাই ভালোবাসি, কিন্তু একটা কথা দেখবেন যে কৃষ্ণ ভগবান সব কথাতেই বলেছেন কর্ম করে যাও। এরকম একটা শ্লোক আছে না, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। এটা আমরা সবাই জানি, কিন্তু কখনো কি আমাদের মাথায় একবারও প্রশ্ন এলো না যে এত সব থাকতো, ভগবান শুধু কর্ম করতে কেন বলে গেলেন? একবারও কি মাথায় আমাদের এলো না? আমরা যে নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করি, ভগবানও বলেছেন যে আমার সব থেকে প্রিয় মানুষই হচ্ছে, কারণ এটাই হচ্ছে এখনো পর্যন্ত লাস্ট স্টেজ আমাকে পাওয়ার জন্য। পরে আরো কোনো জন্ম আছে কিনা আমি জানি না, কিন্তু মনুষ্য হচ্ছে সব থেকে উন্নত। তো উন্নত যদি আমরা বলি, আমরা যদি শিক্ষিত নিজেকে বলি, যে একবারও কি প্রশ্ন করবো না যে ভগবান কেন বলে গেলেন হঠাৎ করে যে কর্মই করে যাও, কর্মই তোমার ধর্ম? প্রশ্নটা একবার আসবে না কি? দাপর যুগের আগে, অর্থাৎ ভগবান কৃষ্ণের আগে কি মানুষ কর্ম করতেন না? তারা কি ঘুমিয়ে ঘুমিয়ে সবকিছু করতেন? তাহলে হঠাৎ করে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসে কেন বললেন সব থেকে গুরুত্বপূর্ণ যে কর্মই করে যাও, কর্মই তোমার ধর্ম? আর তো অনেক কিছু বলার আগে এটা বলে দিলেন যে কর্মটাই মেন, কর্মটা তোমাকে করতে হবে। সবকিছুতেই কর্ম কর্ম কর্ম। তাহলে কি কর্ম? তাহলে কি আগে ভগবান কৃষ্ণের আগে যে যুগগুলো ছিল সেখানে কি মানুষ কর্ম করতেন না? তাহলে তারা কি করতেন? আর যদি তারা কিছু না করতেন, তাহলে এখন যেটা কর্ম করতে বলছেন সেটা কি কর্ম? কোন কর্ম? কোনটা আমরা করি না? আমরা জন্মের পর থেকে তো কর্ম করেই চলেছি। তখন আপনি বলবেন না, কর্ম করতে বলেছে, সৎ কর্ম করতে বলেছে। তাহলে কোনটা অসৎ কর্ম আপনি করছেন? সকাল থেকে রাত পর্যন্ত কোনটা অসৎ কর্ম করছেন? একটু ভেবেছেন কি এই কথাগুলো, যে ভগবান কেন কর্ম করতে বলেন? আগেও তো কর্ম হয়েছে, কোনো মানুষই বসে বসে খায় না, সবকিছুই কিছু না কিছু কর্ম করেই চলেছে। যদি শরীর ঘুমিয়েও যায় তো মনও কর্ম করে। তাহলে কেন ভগবান বলে গেলেন যে কর্ম করে যাও? কি দরকার পড়েছিল? কিছু তো দরকার পড়েছিল, যেটা আমরা বুঝতে পারছি না। চলুন আজকে এটাই বলি। দেখুন, ভগবান এই যে কথাটা বললেন যে তোমাকে কর্ম করতে হবে, তোমাকে বসে থাকলে চলবে না, কেন বললেন? তার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ তো কর্ম করবেই, তো এই কর্ম কাকে বলে সেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত ভালো করে বুঝেই উঠতে পারলাম না। আর বুঝে না ওঠার জন্য আমাদের যত দুর্দশা, যত ভুল ভ্রান্তি হয়। ভগবান কি এমনি এমনি কোনো কথা বলতে পারেন? কেন বললেন? বারবার কেন এটা মনে করালেন? এইটার উদ্দেশ্য হচ্ছে এই, মানুষের কর্ম সেটাই যেটা পশুদের কর্ম থেকে আমাকে আলাদা করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কথাটার মানে বুঝতে পারলেন? মানুষের কর্ম ভগবান বলছেন সেই কর্মটার কথা, যে কর্মটা পশুদের থেকে আমাদেরটা আলাদা হবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এটা কেমন কথা বললেন, ঠিক ভালো বোঝা গেল না। চলুন একটু বোঝাই। দেখুন, আমরা সকাল থেকে উঠে রাত পর্যন্ত যে কাজগুলো আছে, কর্মগুলো করছি। অর্থাৎ সকালে উঠলাম, মুখ ধুলাম। পশুরাও হয়তো ব্রাশ নিয়ে করে না, আমরাও এককালীন ব্রাশ নিয়ে করতাম না, এমনি পশুদের মতোই ছিলাম, তো কাছাকাছি। অর্থাৎ ওরাও সকালে উঠলো, ব্রাশ করতে আমরা হয়তো দেখলাম না, কিন্তু কেউ জল খেলো, কোথাও গেল, কিছু করলো, করে আমরা হয়তো বুদ্ধিমান তো একটু ব্রাশ ত্রাশ করে দিলাম। তারপরে হয়তো ল্যাট্রিন বাথরুম গেলাম, ওরাও ল্যাট্রিন বাথরুম করছে। তারপর আমরাও কাজে বেরোলাম, ওরাও কাজে বেরোই, নিজেদের মতো করে যায়, চরে ঘুরে বেড়ায়, যেটা ওদের কাজ। আমরাও সমস্ত কিছু আবার বাড়ি ফিরলাম, চান টান করলাম, খাওয়া দাওয়া করলাম, রাত্রে শুলাম, সংসার জীবনে প্রবেশ করলাম, সন্তান জন্ম হয়েছে, সন্তানের জন্ম দিয়েছি। তো এইগুলো যেগুলো করলাম, এতক্ষণ পর্যন্ত কর্মই তো করেছি, কর্মের বাইরে তো করিনি। কিন্তু এই কর্মের কথা ভগবান বলেননি। কি বললেন তিনি? যে পশুদের থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে আলাদা হতে হবে। যেটা পশুরা করে তুলনামূলক সেই কাজটাই যদি আমরা করি, সেই কর্মের
কথা কিন্তু ভগবান এখানে আমাদেরকে পুনরায় মনে পড়ালেন না। আমরা এতদিন ওটাই করে আসছিলাম, ধর্মটা বুঝছিলাম না। ভগবান কি বললেন, না, তোমাকে পশুদের থেকে ভিন্ন, তোমার মধ্যে বিবেক আছে, তোমার উন্নত চেতনা আছে, তোমাকে সেই অনুযায়ী কর্মটা করতে হবে। অর্থাৎ তোমাকে সাধনা করতে হবে, তোমার মধ্যে যে আমি আছি সেটাকে প্রকটভাবে অনুভূতি করতে হবে, তোমাকে জানতে হবে এবং সমাজের উপকারে তোমাকে লাগতে হবে। সমাজের উপকারে তোমার ব্যতিরেকে তুমি যে কর্মটা করবে সেইটাই হবে তোমার সৎকর্ম। অর্থাৎ আমি নিজের জন্য টাকা ইনকাম করলাম, নিজের জন্য, ঘরের জন্য কাপড় জামা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করলাম, এটা কর্ম। এইগুলো ঠিক পশু ধর্মের সাথে মিলে যাবে, কারণ এটা আপনি নিজের জন্য করে নিলেন। কর্ম হচ্ছে সেটা যেটা আপনার দ্বারাতে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করবেন বা পারবেন পরম পুরুষের ইচ্ছায়, কারণ পরম পুরুষের ইচ্ছা না হলে সেটাও পারবেন না। যদি সেটা করতে পারলেন এবং তার প্রতিদানে কিছু নিলেন না, মানসিক ভাবেও নিলেন না, লোক দেখানি নয় যে তখন আমি নিলাম না, আমি সেটা নয়, মানসিক ভাবেও আপনি নিতে চাইলেন বা নিলেন না, মনেও আপনার সেরকম কোনো খিদে থাকলো না যে আমি ওটা তো করে দিলাম, উপকার করলাম, কিছু যদি দিত, একটা সেলফিও যদি খিঁচতে পারতাম, মানুষকে দেখাতে পারতাম আমি উপকার করেছি, সেই মানসিকতাও যদি আপনার জন্মায়, সেইটা হচ্ছে কর্ম। এবং ভগবান সেটাই আপনাকে করতে বলে গেলেন। সেখানে কিন্তু কোনো জাত ভেদ নেই, এখানে ভগবান কোনো জাতির কথা বললেন না। প্রকৃতিতে, সমাজে আপনি যেটা করবেন অন্যের জন্য, সেইটাই আপনার হচ্ছে সৎকর্ম, সেইটাই হচ্ছে কর্ম যা ভগবান আপনার জন্য দেখবেন যে আপনি কি করলেন। কারণ মানুষ জন্মই হয়েছে এটা করার জন্য। দুটো, একটা হচ্ছে কর্মমুখী হয়ে ভগবানকে পাওয়া, সমাজের কর্ম করার জন্য, অর্থাৎ পরের জন্য নিজেকে বিসর্জন দেওয়া। আপনি চিন্তা করুন তো, ভগবান কৃষ্ণের জীবনটা চিন্তা করুন, একজন ভগবান হয়েও কতটা কষ্ট শেষ জীবন পর্যন্ত তাকে ভোগ করতে হলো, শেষে তো মরতেও হলো কারো বানে। এটা তো ভগবান নাও চাইতে পারতেন, কিন্তু কেন চাইলেন? কেন কর্মটা করে দেখালেন যে না, স্বয়ং তোমাকে করতে হবে? উনি কার জন্য করলেন? নিজের জন্য কিছু করেছিলেন কি? নিজের জন্য তো মা রাধাকে পেলেন না, যেটা ওর পাওনা ছিল। শৈশব জীবনটা মা বাবার কাছ থেকে বাইরে চলে গেল, জীবনটা যুদ্ধের সঙ্গে চলে গেল। তাহলে উনি নিজের জন্য কি করলেন? করলেন না তো। কি দেখালেন? যে আমাকে নিপীড়িত যে আমার পাশের জন রয়েছে, আমার সমাজে যারা অবহেলিত রয়েছে, অবদমিত রয়েছে, তাদের জন্য কিছু করা এবং নিঃস্বার্থ করা, যেখানে কোনো কর্মের ক্রিয়াই তৈরি হবে না। সেই কর্মের কথা, সেই সৎকর্মের কথা ভগবান আমাদের বলে গেলেন। সেই জন্যই বারবার বুঝালেন যে তুমি কর্ম করে যাও, কর্ম করে যাও। আসল উদ্দেশ্য ছিল এইটা। কর্ম তখনও করেছি, কর্ম এখনো করছি, কিন্তু যে কর্মটা তিনি মনে পড়ালেন সেই কর্মটা হচ্ছে এইটা। আমরা বুঝলাম কি, চলো আমরা তো করছি, কর্মই করছি, বাস হয়ে গেল। ব্যাপারটা কিন্তু তা নয়। যদি বুঝাতে পারলাম তো ফলো দিয়ে এখন পরবর্তী ভালো একটা টপিক আলোচনা করব। গীতা এবং ভাগবত দুটো ভিন্ন জিনিস, এবং কত যে এখানে কত রকমের সমস্যা তৈরি হয়েছে একদম ডিটেলসে বলবো। সাথে থাকুন, ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।